না, জানে শুধু আমার আল্লাহ। তবে যেতে যেতে রাস্তা থেকে ফিরে এসেছি, আল্লাহ ফিরিয়ে পাঠিয়েছে। কতদিনের জন্য ফিরিয়ে পাঠিয়েছে জানি না। মায়ের পেট থেকে এসে 42 বছর খুব দাপটে খুব চাপটে চললাম। হঠাৎ করে 2022 সালের 28শে নভেম্বর 10 মিনিটের মধ্যে বিছানায় শুইয়ে দিল। এমন শোয়াইল, এমন ঘুম দিল যে 14 দিন ঘুম ভাঙলো না। কতদিন? 14 দিন। ডাক্তার বড় বড় সার্জেনেরা আমার ঘুম ভাঙানোর জন্য 132টা ইঞ্জেকশন এবং 48টা স্যালাইন দেওয়ার পরও ঘুম ভাঙে না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙানোর চেষ্টার পর চেষ্টা করে ঘুম ভাঙে না। বাড়ির লোককে ডেকে বলল, আমার স্ত্রীকে এবং আমার আরো যারা আমার ভাগনা এবং আরো যারা ছিল আমাকে দেখাশোনার দায়িত্বে, ওদেরকে ডেকে পরিচয়গুলো, পিজির বড় সার্জন তিনি সমস্ত পরিচয় নেওয়ার পরে বলছে যে মনিরুদ্দিনের ঘুম ভাঙানো যাচ্ছে না, মনে হয় ঘুম ভাঙবে না। এই ঘুম যদি ভাঙাতে পারে একজনই পারবে, তার নাম হলো ভগবান, ঈশ্বর বা গড বা আল্লাহ বা রব। তার কাছে তোমরা প্রার্থনা করো। হিন্দু মানুষ তো, আমি জ্ঞান ফেরার পরে আমি খবরগুলো পেলাম। তো তোমরা গডের কাছে বা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, যদি উপরওয়ালা তার ঘুম ভাঙায় তবে ঘুম ভাঙবে, আর না হলে আমাদের ক্রিয়াকারাম শেষ, আমরা আর পারছি না। আমার ছেলের মা তথা আমার স্ত্রী বিভিন্ন জায়গায় যত বন্ধু ভাই ব্রাদার পরিচিত যত ব্যক্তি আমার মোবাইলে নাম্বার ছিল, বাংলাদেশ থেকে নিয়ে ভুটান পর্যন্ত, নেপাল থেকে নিয়ে আপনার মহারাষ্ট্র পর্যন্ত যত আমার বন্ধু ছিল এবং যত মোবাইল নাম্বার ছিল, প্রত্যেকটা নাম্বারে ফোন করে বলা হলো যে আপনারা একটু দোয়া করবেন, মনিরুদ্দিন ভাইয়ের আশ্বাস মনে হয় পাওয়া যায় না, আপনারা একটু দোয়া করবেন। এই বলে চতুর্দিকে আমার স্ত্রী ফোন করলো, বিভিন্ন জায়গায় আমার জন্য দোয়া হলো। একটু আগে যেমন পাকুড়ের ভাই আমার শামীম ভাই বলছিলেন আমার কথা, ঠিক গতকালকে নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থেকে একটা ডেট হলো ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আমাকে বলছে ভাই আমি করিমপুর বাজার মসজিদের ইমাম, আমাদের মসজিদে মাইকে এলান হয়ে প্রায় 1500 মানুষকে নিয়ে একসাথে 15 মিনিট আপনার জন্য দোয়া হয়েছে যে আল্লাহ তার সুস্থতা কামনা করি এবং তার তাকে হায়াতের দারাজ করো। এই বলে আমরা অনেকেই কেঁদে কেঁদে আপনার জন্য দোয়া করেছি। তাই আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমার ঘুমটা ভাঙিয়ে দিল। 14 দিন পর আপনার ডিসেম্বর মাসের 11 তারিখ বৈকাল 4 ঘটিকায় আমার ঘুমটা ভেঙে গেল। তারপরে ওষুধ চলতে আছে, ওষুধ চলতে আছে, ট্রিটমেন্ট চলতে আছে, ট্রিটমেন্ট চলতে 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 এই পর্যন্ত সুস্থ হতে আমার প্রায় 24 লক্ষ টাকা চলে গেছে। 24 লক্ষ টাকা খরচ করার পরে আল্লাহ এতটুকুন আমাকে ফিরিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ, যে আমি আপনারাকে দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে কিছু কথা আপনাদের কাছে বলতে পারছি। তবে ভাইজান, আমি কি কথাটা বলছিলাম যে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য জান্নাত বানিয়েছেন এবং জান্নাত অতি আনন্দময় জায়গা এবং জান্নাত অতি খুশিময় জায়গা এবং ওই জান্নাতে সবাই যেতে চায়, কেউ যেতে পারে। তবে আমি মনিরুদ্দিন বলছি
ভাইজান, জান্নাত মামুর বাড়ি নয়। জান্নাতে যেতে গেলে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। তবে আপনারা আজকের মাহফিলে কয়েকজন বক্তার মুখ থেকে শুনলেন, সেই যুগের আজ থেকে 1400 বছর পূর্বের কিছু যুবকেরা, কিছু নওজওয়ানেরা, কিছু নওজওয়ানিরা, তাদের ভিতরে ছিল জান্নাতের লোভ। কি ছিল? জান্নাতের লোভ। একটা লোভ, প্রত্যেকের মতো লোভ আছে। ভাইজান, আজকে আমরা বড় দুঃখ লাগে, আজকে আমরা বড় লজ্জা লাগে, আমরা সামান্য টাকার লোভে পড়ে, কত টাকা? সামান্য টাকার লোভে পড়ে আমরা নিজের স্ত্রীকে, নিজের বোনকে, আমার বোন, আপনার বোন, আমার স্ত্রী, আপনার স্ত্রী আজকে ফেসবুকে ভেসে উঠেছে। কথা ঠিক কিনা বলেন? একটু বা একটু বলবেন ভাই, কথা ঠিক কিনা বলেন? আজকে আমার বোন, আপনার বোন, আমার ভাবি, আপনার ভাবি খালি মানে হাসি ঠাট্টা ভিডিও করছে আর ফেসবুকে ছাড়ছে। হাসি ঠাট্টা ভিডিও করছে আর ফেসবুকে ছাড়ছে। স্বামী স্ত্রী ওকে যদি বলতে যান, হ্যাঁ ভাই ইয়া কেন করছো, বলে আমি কি কোনো অন্য মেয়ে নিয়ে করছি, আমার স্ত্রীকে নিয়ে করছি। আরে পাগলের দল, ছাগলের বাপ, স্ত্রীটা তোর, কিন্তু তুই যে তোর স্ত্রীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিচ্ছিস আর তোর স্ত্রীর অর্ধেকটা কাপড় উঠে যাচ্ছে, এটা যে তোর ভাই, তোর ভাতিজা, তোর বড় চাচা, তোর মাঝকল চাচা দেখছে কি জি? হ্যাঁ, বলে কই মা এত সুন্দর মাল ব্যবহার করছে বা কি ভাই, কথা বলেন তো? এই ভিডিওগুলো আমরা কেন করি? সামান্য টাকার লোভে পড়ে। মানে আমার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, ভিডিওটা যদি আমার মনিটরি অন হয়ে যায়, আমাকে গুগল কোম্পানি কিছু টাকা দিবে ডলারের বদল। এই তো লোক। আপনি মাসে কত পান? যদি আপনার 50 থেকে 1 লক্ষ ফলোয়ার হয়, আপনার যদি 1 মিলিয়ন ভিউ হয়, তবে আপনি খুব টাকা পেলে 40 থেকে 45 হাজার টাকা ভারতীয় পাবেন। এই সামান্য টাকার লোভে পড়ে আজকে আমরা নিজের স্ত্রীকে, নিজের বোনকে অনলাইনে তুলেছি, বলি আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা যারা এইভাবে অর্ধ উলঙ্গ হয়ে, বেপর্দা হয়ে, লিপস্টিক লাগিয়ে ছবি তুলে ফেসবুকে দাও, একটু কান খুলে শুনে নাও, তোমাদের মতনই এক যুবতী মহিলা, নারী মক্কার মাটিতে জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। জাতিকে কি দিয়েছি? একটু আওয়াজ ছেড়ে বলবেন আগে পিছে। আমরা জাতিকে কি দিয়েছি? কলঙ্ক। আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। আর তাদের মধ্যেও দুটো জিনিস ছিল। আমাদের মধ্যে যেমন দুটো জিনিস আছে, তাদের মধ্যেও দুটো জিনিস ছিল। তাদের মধ্যে কি ছিল? তাদের মধ্যে ছিল জান্নাতের লোভ এবং নবীর প্রতি ভালোবাসা। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, তারা নিজের জীবন, নিজের মরণ, বিবি বাল বাচ্চা, ধন সম্পদ তাদের কিছুই নজরে আসেনি। একবার বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, একদিন মক্কার মাটিতে আল্লাহর নবী
এক বাড়িতে গেলেন, তাকে দাওয়াত দেওয়া হলো। যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, বলছেন মনিরুদ্দিন ভাই আসেন, কিছু হাদিস কোরআনের কথা বলবেন, এই বলে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি আজকে আপনাদের এখানে আলোচনা করলাম। আমার আলোচনা শুনে আপনাদের কাউকে ভালো লাগলো, কাউকে মন্দ লাগলো, এমন কি কেউ আমার কিছু কথায় পরিবর্তন হয়ে গেলেন। ঠিক আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে এক জায়গায় ডাক দেওয়া হলো। আল্লাহর নবী সেই বাড়িতে গেলেন, আর সেই বাড়িতে যে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা শোনাতে লাগলেন। দ্বীনের আলোচনা করতে করতে দীর্ঘ আলোচনার পর এই বাড়ির তিনজন ব্যক্তি, কয়জন? তিনজন ব্যক্তি কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্যের কথা বলতে চাই, আমাদেরকে সিবিআই মারফতে আমাদেরকে গুপ্তচর বলা হয়, আমাদেরকে জেলখানায় বছরের পর বছর পচিয়ে দেয়। ঠিক এমনই মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে ওই যে তিনজন ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল, এই কথাটা সারা মক্কার মাটিতে ভাইরাল হয়ে গেল। বলে আর জানো, বলে কি হয়েছে? বলে ওই ঝলসা গ্রামে মনিরুদ্দিন এসেছিল। মনিরুদ্দিন দুটো হাত নাই, পা নাই, একজন প্যারালাইসিস অসুস্থ ব্রেন স্ট্রোক ব্যক্তি, এসে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের কথা বলল। আর ওই ঝলসা গ্রামের তিনজন ব্যক্তি, একজনের নাম হলো সুমাইয়া, আর একজনের নাম হলো ইয়াসির, এই তিনজন মিলে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। বলে এত বড় কথা? হ্যাঁ, এই কথাটা এই বাড়ির লোক জেনে গেল, ওই বাড়ির লোক জেনে গেল, এই পাড়ার লোক জেনে গেল, ওই পাড়ার লোক জেনে গেল, এমনি করতে করতে এই রাজ্যের লোক জেনে গেল, ওই রাজ্যের লোক জেনে গেল। শেষ কথাটা সারা ভারতবর্ষের মাটিতে প্রচার হয়ে গেল। এমনি করতে 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 শেষবারের মতো মন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে গেল। তবে আমি কি 2024-এর ঘটনা বলছি ভাই? আমি কি 2024-এর ঘটনা বলছি? আমি নরেন্দ্র মোদীর কথা বললাম, তাতে আপনারা অনেকে চমকে উঠেছেন। কিন্তু আজকে বর্তমান ভারতকে নেতৃত্ব দেন শ্রী নরেন্দ্র মোদী। কিন্তু সুমাইয়া যেদিন ইসলাম কবুল করেছিল, সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব দিচ্ছিল, তার নাম আবু জেহেল। কি নাম? আবু জেহেল। আবু জেহেলের কাছে খবরটা পৌঁছে গেল। বলে জাহাপানা জানেন? বলে কি? বলে সুমাইয়ার বাড়িতে একজন ব্যক্তি এসেছিল, নাম তার মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি না বলেছে, কি ফুক দিয়েছে। তারা একই পরিবারের তিনজন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এই কথাটা
এই কথাটি যখন আবু জেহেলের কাছে পৌঁছে গেল, আবু জেহেল চিৎকার গলায় বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা, যাও সুমাইয়াকে এবং তার পরিবারকে তুলে নিয়ে এসো, আর তুলে নিয়ে এসে তাকে একটার পর একটা শাস্তি দাও, যতক্ষণ ফিরে না যায় ততক্ষণ। এই ঘটনা হাবিবুল্লাহ মুসলিমের উপরে হয়েছে, আপনারা জানেন ভাইজান। যতক্ষণ ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দাও, একটার পর একটা শাস্তি দাও, যতক্ষণ সে ফিরে না যায়। এবার ভাইজান সুমাইয়াকে তুলে নিয়ে আসা হলো। লক্ষ লক্ষ মানুষ মক্কার প্রান্তে জমা হলো। বলে, আর জানো, বলে আর জানো, বলে সুমাইয়া কালেমা পড়ে ঈমান এনেছে। আবু জেহেলের কাছে খবর পৌঁছে গেছে, আবু জেহেল তাকে তুলে নিয়ে গেছে, চলো যাই কি শাস্তি দেওয়া হয়। এই বলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেই ময়দানে হাজির। সুমাইয়াকে তোলা হলো। সুমাইয়াকে তুলে তাকে প্রথম শাস্তি দেওয়া হলো। প্রথম শাস্তিটা কি? তাকে এমন একটা গাছের সাথে পিছন করে বেঁধে দেওয়া হলো। সুমাইয়া একজন আমার বোনের মতো, আপনার বোনের মতো একজন তরতরে তরুণী যুবতী, তার যৌবন ফুটে পড়ছে, এমন অল্প বয়সে জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে পৃথিবীকে কি ইতিহাস দিল। একটু শোনো মায়েরা, আর লজ্জা করে একটু বাড়ি দিয়ে যে পরিবর্তন হও। সুমাইয়াকে গাছের সাথে বেঁধে দেওয়া হলো। সুমাইয়াকে গাছের সাথে বেঁধে দিয়ে বলল, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলল, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রু আবু জেহেলের লোকেরা, আমি সুমাইয়া মক্কার মহিলা, এক আল্লাহকে বিশ্বাস করে নবী মুহাম্মদকে নবী স্বীকার করতে, যে অন্যায়ের প্রতিবাদ করতে, যে সত্যের বিজয়ের জন্য আমাকে গাছের সাথে বেঁধে দেওয়া তো দূরের কথা, আমাকে যদি পিটিয়ে শেষ করে দেওয়া হয়, আমি সুমাইয়া তবুও আর ফিরে যেতে পারি না। এই কথা যখন বলে দিল, এবার দ্বিতীয় শাস্তি সুমাইয়ার চালু হলো, তাকে উলঙ্গ করে দাও, তাকে উলঙ্গ করে দাও। যদি সতীত্বের ভয়ে, লজ্জার ভয়ে যদি সে ফিরে যায়। এই বলে সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। সুমাইয়া আকুফি বিকলি কাকতি মিনতি করে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমাদের বোনের মতো একটা বোন রে, আমি তোমাদের মায়ের মতো একজন সন্তানের মা রে, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। এত আকলি বিকলি কাকতি মিনতি করার পরেও তাদের জানে দয়া হলো না। এক এক করে সুমাইয়ার পরনে যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলি খুলে সুমাইয়াকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। জোরে বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো, কিন্তু সুমাইয়ার হাত দুটি বাঁধা হয়নি। তাকে শুধু উল্টো করে গাছের সাথে বাঁধা হয়েছিল, হাত দুটি তার বাঁধা হয়নি। যেন সুমাইয়া নিচু হয়ে ছোট হয়ে তাদের কাছে জোড় হাত করে
যেন ক্ষমা প্রাপ্ত হতে পারে, এই বলে সুমাইয়াকে উল্টো করে বাঁধা হলো, কিন্তু তার হাত বাঁধানো হয়নি। এবার যখন সুমাইয়ার সমস্ত কাপড় চোপড় খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দিল, সুমাইয়া তার হাতের মুজো দুটি দিয়ে তার লজ্জা স্থানে হাত দিয়ে বুকটা চেপে ধরে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, তোমরা কি জানো না আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের অঙ্গের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। তবে ভাইজান, আমরা যে পুরুষ, তার জন্য একজন নারীর কাছে পর্দা করা লাগে কি লাগে না? আপনি যেমন ওই মামুর বাটা মামাটা ভাইরা একটু খেয়াল করেন, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। ভাইজান, একজন নারীকে যেমন আপনি দেখেন, একজন নারীও আপনাকে দেখে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাই বউ যদি মাথায় কাপড় না দেয়, তবে আমি চায়ের দোকানে যে বলি আমার গে পটলের বউটা ভালো না, আমার গে রবিলার বউটা বেহায়া। কিন্তু তুমি যে শুধু সেন্টু গাঞ্জি গায়ে দিয়ে জাং পর্যন্ত লুঙ্গি উল্টিয়ে রাস্তায় চলো, তোমার ভাই বউ তোমাকে দেখে উ আ করে না? অবশ্যই। সেহেতু একজন নারীকে, একজন পুরুষকে দেখে যেমন একজন নারীকে পর্দা করা দরকার, একজন পুরুষকে দেখে একজন নারীর পর্দা করা যেমন দরকার, একজন নারীকে দেখে একজন পুরুষের পর্দা করা দরকার। আমি পুরুষ হয়েছি, তার জন্য খোলা মেলা গেঞ্জি গায়ে দিয়ে বাইক নিয়ে চলে যাব মুড়গ্রাম, আমি নেংটি মেরে গ্রামে গ্রামে বেড়াবো না। আমাকে এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর এবং নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো। সুমাইয়া বলে, আরে আল্লাহর দুশ্মনেরা, আরে নবীর শত্রুরা, তোমাদের আনাই বিনাই আকলি বিকলি করে বলি, তোমরা আমার সতীত্ব নষ্ট করো না, তোমরা আমার ইজ্জতের বেজ্জতি করো না। রে আল্লাহর দুশ্মনেরা, আমার কাপড় চোপড় গুলি দাও, আমার লজ্জা স্থানটা ঢাকি, আমি আমার অঙ্গের হেফাজত করি। আবু জেহেলের লোকেরা বলছে, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব। কি দেব? নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব। ভাইজান, আজকে দুঃখ লাগে, পঞ্চায়েত চলে গেছে, আবার পঞ্চায়েত চলে আসছে, আসে না? সামান্য 1,150 টাকা কাপড়ের জন্য আমরা প্রত্যেকটা প্রার্থীর কাছে লিলি না? আপনাকে মুর্শিদাবাদের লোক খুবই ভালো বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ওই দিকে এরও কাছে নিল, ওর কাছে বাপু তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার পাড়ার লোক, তুমি আর গাঁয়ের লোক, তোমাকে ছাড়া আমরা কার ছাপে দিতে যাব? তখন যেতে হবে, চাচি তুই এখানটা তো ও ভাসুর বাটার কাছে লেলিলে এখান কাপড়, আবার বহিন বাটার কাছে এখানটা লেলিলে, আর পোতার কাছে লেলিলে, মানে টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি সকলের কাছে নিয়ে নিল। কিন্তু সুমাইয়ার কথা শোনেন, সে তো আমার বোনের মতনই একজন বোন, আমার মেয়ের মতনই একজন মেয়ে। উত্তর কি দিচ্ছে লক্ষ মানুষের সামনে? আরে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমার কাপড় চোপড় গুলি দাও আর নাই দাও, আমাকে যদি পৃথিবী থেকে বিদায় করে দাও, আমাকে পিস পিস করে কেটে কেটে যদি আমাকে শহীদ করে দাও। কেন? আমার রাসূল বলেছেন, শহীদের দরওয়াজা জান্নাত,
আমাকে যদি শহীদ করে দাও, শহীদ হতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই ছেলেপিলি তোমরা একটু বলো না গো, আমি তো একাই কাঁপি ফেলে দিতাম, কিন্তু ওইটা তার আল্লাহ কেটে দিয়েছে। মানে যে তারটা দিয়ে কাঁপাতাম সেই তার কিন্তু ফল্ট হয়ে গেছে, ওই জন্য আর কাঁপাতে পারছি না। তবে রিপেয়ারিং চলছে, এখনো রিপেয়ারিং চলতে আছে, কতদিন চলবে জানি না। তবে দোয়া করবেন যেন আল্লাহ খুব তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন, এটাই আপনাদের কাছে আমার দোয়া রইল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার প্রথম শাস্তি তাকে গাছের সাথে বাঁধা হলো। দ্বিতীয় শাস্তি তার কাপড় চুপড়গুলি খুলে তাকে পূর্ণ উলঙ্গ করা হলো। তবুও সুমাইয়া ঈমান হারিয়ে দিল না। কিন্তু এইবার সুমাইয়াকে 3 নম্বর শাস্তি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করবে। 3 নম্বর শাস্তি দেওয়ার জন্য এমন একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? বল্লম। একটি লোহার বল্লম নিয়ে আসা হলো এবং টাটকা তাজা 2টি উট নিয়ে আসা হলো। আর কি নিয়ে আসা হলো ভাই? 2টো যুবক, তরুণ শক্তিশালী। একটু 4টাতে হাত দিবেন তো না। শক্তিশালী 2টো উট নিয়ে আসা হলো এবং একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। লোহার বল্লমটি উত্তপ্ত আগুনে গরম করতে আরম্ভ করলো আর 2টা উট সুমাইয়ার 2 পায়ে বেঁধে দিল। একটা ডান পায়ে বাঁধলো, একটা বাম পায়ে বাঁধলো। এবার 2 পায়ে 2টো উট বেঁধে দিয়ে সুমাইয়াকে বলল, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, জীবন দিতে পারি রে, শহীদ হতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না, আমি ঈমান হারাতে পারি না। কিন্তু সেই যুগে আবার কিছু লোক ছিল, মানে আবু জেহেলকে পেলে বলতো, আমি আপনার লোক, আমি আপনার জন্য বহুত কষ্ট করি। আবার মুহাম্মদ আমার নবীকে এবং নবীর সাহাবীদের কাছেও বলতো, আমি নবী মুহাম্মদের লোক, আমি জিহাদে অংশগ্রহণ করি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করি। আমাদের বর্তমান 2024-এও আছে। ওরা জিতে নিলে ওদের সাথে আবির খেলে, এরা জিতে নিলে এদের সাথে আবির খেলে। এরাকে পরিচয় দেয় আমি আপনার লোক, ওরাকেও পরিচয় দেয় আমি আপনার লোক। শোনেন, এদেরকে আল্লাহ তার রাসূলের ভাষায় কি বলা হয়েছে হুজুর? কি বলা হয়েছে? মুনাফিক। এটা বাংলা কথায় বলে চিটিংবাজ, দালাল। আর আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে মুনাফিক। আর যারা হক কথা বলতে যে, অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ এবং সোহদা। আল্লাহ রসুল বলেছেন, যারা আল্লাহর জমিনে শহীদ এবং সোহদা হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। একবার জোরে বলি নারে তাকবীর। তবে বিনা হিসাবে যেমন জান্নাতি আছে, বিনা হিসাবে জাহান্নামী আছে। তবে বিনা হিসাবে জাহান্নামী কারা? তারা হলো মুনাফিক। শহীদেরা হলো বিনা হিসাবে জান্নাত, আর মুনাফিকেরা হলো বিনা হিসাবে জাহান্নাম। মানে ওদের কিছু জিজ্ঞাসাই করা হবে না,
যে তুই কতদিন নামাজ পড়েছিস, ঠিকঠাক নামাজ পড়েছিস কি না, হালাল খেয়েছিস কি না, এই প্রশ্ন উত্তর কোনো গল্পই নাই। ওরাকে দেখলেই আমার আল্লাহ বলে নিয়ে যা, গন্ধ করছে নিয়ে যা, গন্ধ করছে নিয়ে যা, এদের জাহান্নামে ফেলে দে। আর যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করে, যারা হযরতে আলীর মতো, হযরতে হানজালার মতো, হযরতে উমরের মতো, হযরতে আব্দুল্লাহর মতো, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো, এমন যারা অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে মারা গেছে, এই মতো শহীদগুলিকে, শহীদগুলিকে আমার আল্লাহ বলেছেন এদেরকে নিয়ে চলে যাও। এদের কোনো গল্প না, এদের একটাই গল্প। গল্পটা কি? জান্নাত। এদের নিয়ে চলে যায় জান্নাত, এদের কোনো গল্পই নাই। মুনাফিকের জন্য কোনো গল্প নাই জাহান্নাম, শহীদদের জন্য কোনো গল্প নাই জান্নাত। কথাটা কি উল্টো পাল্টা বললাম? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার সুমাইয়া যখন ইসলাম ছেড়ে দিল না, সুমাইয়া যখন ঈমান হারিয়ে দিল না, এবার গরম বল্লমখানা সুমাইয়ার লজ্জা স্থানে মেরে দিল, আর দুইটা উটকে দুই দিক থেকে তাড়িয়ে দিল। ভাইজান, একটা মানুষ যদি একটা মানুষের হাতকে টেনে ছিঁড়ে ভেঙে দিতে পারে, তবে একটা শক্তিশালী, দুইটা শক্তিশালী উট যদি দুই দিক থেকে দুইজন টান মারে, মহিলা সুমাইয়া বাঁচবে না মরবে? মরবে। এবার দুই দিক থেকে দুইটি উটকে যখন তাড়িয়ে দেওয়া হলো, সুমাইয়া চিরে দুই টুকরো হয়ে মক্কার মাটি রক্তে লাল লাল হয়ে গেল। সুমাইয়া মরে গেল। সুমাইয়াকে অতি বেজ্জতি করে, অতি নির্যাতন করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা দেখলাম সুমাইয়া মরে গেল, আমরা শুনলাম সুমাইয়া মরে গেছে, আমরা দেখেছি মনিরউদ্দিন মরে গেছে, আমরা শুনেছি আবু ওবাইদা মরে গেছে, আমরা শুনেছি আব্দুর রহমান মরে গেছে, আমরা শুনেছি হযরতে মাসুদ মরে গেছে, আমরা পড়েছি সুমাইয়া মরে গেছে, আমরা শুনেছি সুমাইয়া মরে গেছে। কিন্তু আমার আল্লাহ বলেন, রে সাগর দিঘি ঝলসা গ্রামের লোকেরা, সুমাইয়া মরেনি, সুমাইয়া মরেনি, সুমাইয়া মরেনি। তোমরা দেখেছো সুমাইয়া মরে গেছে, তোমরা শুনেছো সুমাইয়া মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলছি সুমাইয়া মরেনি। এটা বিশ্বাস করতে পারলাম না। এত বড় বড় দুইটা উট দুই দিক থেকে তাড়িয়ে দেওয়া হলো, গরম বল্লম তার লজ্জা স্থানে দেওয়া হলো, আর সে মরেনি। বাজে কথা, বাজে কথা যদি হয় তবে আপনি পবিত্র কোরআনটি খুলে দেখুন। পবিত্র কোরআনের প্রথম দিক থেকে দ্বিতীয় সূরা, সূরাটির নাম হলো সূরা আল বাকারা। মহান আল্লাহ সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, যারা মদের বিরুদ্ধে, যারা সুদের বিরুদ্ধে, যারা পর্দার বিরুদ্ধে, যারা অন্যায়ের বিরুদ্ধে, যারা সত্যের বিরুদ্ধে, মিথ্যা
মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় আনতে যেয়ে যারা শহীদ হয়ে মারা যায় তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নজরে মৃত্যু, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে তারা জিন্দা, তারা মরে না। শহীদেরা মরে না, শহীদেরা জিন্দা। এবং শহীদদেরকে আমার আল্লাহ